তো বন্ধুরা দেখো, আজকে আমি কি বানাবো বলুন তো? লাউ ফুল? না না না, আজকে বানাবো কচি লাউ চিংড়ি। তার জন্য দেখুন, একটা নরম কত সুন্দর কচি লাউ নিয়েছি। আর গরমের সময় এই লাউ চিংড়ি তো অসাধারণ একটা রেসিপি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখুন, চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আর লাউটাকেও কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। চিংড়ি মাছটা যেহেতু শক্ত হয়ে যায়, সেই জন্য বেশি করে ভাজবো না। যত ভাজা করবো তত শক্ত হয়ে যাবে। আমি কিছুই রাঁধলে তার ভালো লাগে না, সবাই ওই তেলের কড়াই দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা, একটা লঙ্কা। ফোড়নটা পেকে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু। অনেকে আলু না দিয়েও লাউ চিংড়ি বানায়। আলু দিলে ভালো লাগে, সেই জন্য আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি। সেই জায়গা ওটা দেখে মনে হয় ওখানে তোমার দামগুলো হবে। বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। ফোড়নের পরে আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 4 চামচ আদা, আর মশলাটা যাতে না চিংড়া তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো। আর লাউ ঝাল বেশি খায় না, সেই জন্য অল্প একটু লঙ্কা দিচ্ছি। লঙ্কা, ধনা, আদা একসঙ্গে পাকিয়ে নিলাম। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো। সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সবজির মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। অনেকে কাঁচা লঙ্কা দিয়েও বানায়, আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি না, শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি। কষানো হয়ে গেছে, লাউগুলো দেখুন পানা ধরে গেছে। দিয়ে দিচ্ছি জল। আর লাউ থেকে যেহেতু জল বেরোয়, বেশি জল দেবো না, এটাই হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দেখুন, আলু লাউ সমস্ত একদম সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আরও অল্প একটু ফুটিয়ে নিলাম। একবারে রেডি হয়ে গেছে দেখুন আমার লাউ চিংড়ি। লাউ দিয়ে অনেকে অনেক রকম বানান, এভাবে বানিয়ে খাবেন, কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।